নমস্কার বন্ধুরা, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর দেখুন, এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমরা কিন্তু মাঠে চলে এসেছি। প্রতিদিনের মতো আজকে আবারও বলবো, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখন বাজে সকাল 9টা আর এর মধ্যেই দেখুন একদম ঝমঝমে রোদ্দুর আর সেরকম একটা অন্যরকম গরম। তো যাই হোক বন্ধুরা, সকালে ঘুমানোর তো উপায় নেই, 5টার সময় উঠে যেতে হয়েছে। ওই মানিক তো 5টা বাজলেই উঠে যাচ্ছে, কি আর করা যাবে। ঠান্ডায় ভালোই ঘুমাচ্ছে, যেহেতু ছাদের ঘর আছে আর উপরে ঘর আছে, সেই জন্য ওদের তো খুব একটা কষ্ট হচ্ছে না, ঘুমিয়ে পড়ছে আর আমাদের ঘুমটাই ভেঙে যাচ্ছে। আর মা এখানে দেখুন, আমরা এগুলোকে সাঞ্চি শাক বলি, তো সাঞ্চি শাকগুলো অনেকগুলো তুলে নিয়ে এসছে। তো সকালে আমাদের শাক ভাজা খাওয়া হবে, তার তো ভালো ভালো দেখে শাকগুলো বেছে নেওয়া হচ্ছে। এগুলো এখন আমাদের শাক ভাজা হবে সকালে, আর বাকিগুলো কুচি কুচি করে কেটে লবণ দিয়ে সেদ্ধ করা হবে, ওগুলো হাঁস খাবে। আর এখানে দেখুন, এখানে আমরা এগুলোকে মাচা বলি। তো নিচে উচ্ছে, ঝিঙে, শসা এইগুলো দেওয়া আছে, তো সেইগুলোর জন্য উপরে মাচা করে দিচ্ছে। তার কারণ আস্তে 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 ওই দড়ির উপর দিয়ে বেয়ে বেয়ে উঠবে আর নিচে ফলগুলো ঝুলবে। ঝিঙে বলুন, শসা বলুন, উচ্ছে বলুন, নিচে ওগুলো ঝুলবে। তো বললাম না নিচে ফলগুলো ঝুলবে, তো ফলগুলো বলতে আমি সবজিগুলোর কথা বলছি, যে ঝিঙে, উচ্ছে, শসা এগুলোর কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, মাচাটা মোটামুটি করা হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, দাদা ওখানে করছে। আর বাবা আর আমি এখন চলে যাব মাছ ধরতে। তো আমি তো মাছ ধরবো না, বাবা মাছ ধরবে, তো তার জন্য বাবা এখান থেকে জাল নিয়ে নিচ্ছে। তো বাবা আর আমি এখন যাচ্ছি আমাদের পিছনের পুকুরটায়। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মাছ ধরতে চলে এসেছি আর বাবা দেখুন এই জাল ফেলছে। দেখি কি মাছ পাওয়া যায়, আপনারা সাথে থাকুন। এই কালো কচু খেতে হবে, কচু শাক খেতে হবে, চিংড়ি না হলেও খাওয়া যাবে। পুকুরের ওই পাড়টা দেখুন পুরো কলা বাগান। পুকুরের ওই পাড়টা পাশে রাস্তা, ওটাই আমাদের মেন রাস্তা। তো ওই দিকটা পুরোটাই কিন্তু কলা বাগান। আর এটা হচ্ছে বাড়ির ঠিক পিছনের যে পুকুরটা, এই পুকুরে এখনও সবাই স্নান করছে। তার কারণ ওই পুকুরটা তো জল কম হয়ে গেছে, যে পুকুরটা সামনের যে পুকুরটা, ওই জন্য এখন সবাই এই পুকুরটায় স্নান করছে। দেখি কি মাছ পাওয়া গেল। প্রথম জালটা ফেলা হলো। তো টানের জন্য তেলাপিয়া মাছ নাও। মোচা চিংড়ি পড়েছে। মোচা নাও তো, মোচা। কটা পড়েছে? 3টে নাও। দেখুন বন্ধুরা, এই যে মোচা চিংড়ি 4টে পড়েছে। তো প্রথম যে জালটা ফেলা হলো, প্রথম জালেই 4টে পড়েছে। তো মোচা চিংড়ির ঝাল হবে। পাঁচটা পড়েছে। তো প্রথমে যে জালটা ফেললো, প্রথমে ভেবেছিলাম 3টে মোচা চিংড়ি পড়েছে, কিন্তু না, তারপরে দেখলাম পরপর 7খানা পাওয়া গেছে। তো সবগুলোই নিয়েছি। তো যত এরকম তাড়াতাড়ি হয়ে গেলে তো তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ধরা। আর একা একা তো জাল ফেলে না বাবা, দুই দিক থেকে দুজন জাল ফেলে, ওই দিক থেকে দাদা, ওই দিক থেকে বাবা। কিন্তু দাদা এখন বাগানে কাজ করছে। একটু আগে দেখাচ্ছিলাম যে ওই
কি বলে ওটা, ঝিঙে ঝিঙে চিচিঙ্গা উচ্ছে শসা ওইগুলোর জন্য উপরে যে ইয়ে করে দিচ্ছে, আমাদের এখানে ওগুলোকে মাচা বলে, মাচা করে দিচ্ছে। তো ওখানে দাদা কাজ করছে, ওই জন্য বাবা একাই জাল ফেলছে। আর আজকে তো ছুটি আছে বাবার, সেই জন্য সবাই বাড়িতেই আছি। আর এই দিকটা দেখুন, এই যে গরু বাঁধা আছে, এখানে এখন আমাদের ধান চাষ হয়, কিন্তু আগে কিন্তু এখানে ধান চাষ হতো না। তার কারণ আগে এইসব জায়গায় জোয়ার ভাটা খেলতো, আগে বলতে কয়েক বছর আগের কথা। তো এই পুরোটাই কিন্তু নোনা মাছ খাওয়া হতো। তো ভেটকি বাগদা, তারপরে মোটামুটি পার্শে মাছ, যত রকম নোনা মাছ সব খাওয়া হতো। তো ওই যে একটা মানে পোল দেখতে পাচ্ছেন, পোলের পাশে কিন্তু ড্রেন, তো এই ড্রেন দিয়ে কিন্তু সরাসরি নদীর জল আসতো এখানটা। আর এই দিকটা আমাদের মিষ্টি মাছ, এই যে এই দিকটা পুকুরে, আর এই দিকটা এটা পুরোটাই মানে এটা বেশি ডিপ ছিল না, গভীর ছিল না, একটা চড়া জায়গা ফেসারি টাইপের। তো এখানে সবসময়ের জন্য নোনা মাছ খাওয়া হতো এখানে। তো এখন আর নদী বাঁধ এখন মোটামুটি ঠিক আছে এই দিকের নদীটা। তো নদী আবার এখানেই শেষ হয়েছে, যে নদীটার আমি কথা বলছি, যেখান থেকে জল আসতো। তো ওই জন্য এখন এখানে ধান চাষ করা হয়। তো এবার দ্বিতীয়বার কিন্তু আবার জাল ফেলছে, প্রথমবার ফেলেছে এত টাইম লেগেছে, তার কারণ অনেকগুলো মৌরলা মাছ পড়েছিল। আর মৌরলা মাছ ছোট ছোট মাছ, তো সব জালের মানে যে ফাঁসগুলো আছে তার মধ্যে সব ঢুকে গেছিলো, ওই জন্য এতক্ষণ কিন্তু দেরি হলো। আর এখানে কি হাওয়া হচ্ছে বন্ধুরা, তো বন্ধুরা আমি বাবার সাথে এসেছিলাম মাছ মানে বাবা মাছ ধরছে, তো আমিও এসেছিলাম। তো বাবা ঘন জালটা নিয়ে এসছে, মানে এটা শুধুমাত্র মৌরলা মাছগুলোই আর কি মানে উঠবে এই জালে। আর সেই বড় জালটা ওটা নিয়ে দাদা আসবে, তারপরে আমি আবার আসব। আর এই যে দেখুন বাবা এখন আছে, আমি এখন ঘরের দিকে যাচ্ছি, দেখি এই যে দেখুন, এই যে বাড়ি থেকে বেরিয়ে এই গেট থেকে বেরোলেই পুরোটাই সব ঢালাই করা, গেট থেকে বেরোলেই এই পুকুরটা, এটাই হচ্ছে আমাদের সুবিধা হয় সামনে একদম। তো আমি এখন ঘরে চলে এসেছি। তো মাঝখানে একটু ঘরে চলে এসেছিলাম, দেখছিলাম দুই মানিক কি করছে, তারপরে আবারও এলাম পুকুর পাড়ে। আর এবার দেখুন দাদা আর বাবা কিন্তু একসাথেই জাল ফেলছে। আর এই জালটা কিন্তু ছোট ছিল, ঘন জাল, এটা মৌরলা মাছের জাল, কিন্তু সেই জালেই কিন্তু এবার অনেক মাছ পড়েছে। এই যে দেখুন অনেক রকমের মাছ পড়েছে কিন্তু। তো এখানে বাটা আছে, মৃগেল আছে, তারপরে রুই মাছ আছে, স্লিভার আছে, তেলাপিয়া আছে, মানে হরেক রকম মাছ পড়েছে জানেন। তবে সেই ছোট জালেই তো হলো, ছোট জালে হয় মাছ, বেশি থাকলে সব জালে হয়। এই দেখুন বন্ধুরা পুকুর থেকে মাছ ধরা হলো, আর বাড়ির ভিতরে কিন্তু মাছ নিয়ে যাওয়া হয়নি। এই যে পুকুর থেকে মাছ ধরেই সাথে সাথে কিন্তু এই যে পুকুর পাড়েই কিন্তু মাছ কাটা হচ্ছে। আরো আছে, হ্যাঁ এইগুলো তো তখন আমি বলছিলাম, সেই মোচা চিংড়ি। আর এখানে মা আর বাবা কিন্তু এখানে মাছ কাটছে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা আপনাদেরকে না বললে নয়, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ আমি এখানে থাকার জন্য আমি কিন্তু নিয়ম মতো সময় করে সবার কাছে কিন্তু আমি যেতে পারছি না, সাথে সাথে যেতে পারছি না। হ্যাঁ যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বা হয়তো যেতে পারছি না, কিন্তু যার কাছে একদমই যেতে পারছি না আমি পরের দিন গিয়ে কিন্তু দুটো করে ভিডিও দেখে আসছি, কিন্তু সবাইকে কিন্তু আমি ফুল ওয়াচ করছি। তবে শুধু একটাই প্রবলেম, আমি বসে বসে কারোর ভিডিও দেখে দেখে বড় কমেন্ট করতে পারছি না, আমি চালিয়ে দিয়ে রাখছি। তার কারণ এখানে মা স্কুলে যাচ্ছে, বৌদি স্কুলে যাচ্ছে, বাবা অফিসে চলে যাচ্ছে, তোজো আর তানকে সামলাতে হচ্ছে। ওদের ঠাকুমা থাকলে তো কোনো ব্যাপার না, ঠাকুমা একাই সামলে নেয়, কিন্তু তো বাড়িতে থাকলে ওদের ঠাকুমা আর আমি দুজনে মিলে যেটা করি সেটা আমাকে একা করতে হচ্ছে। তার সাথে ওদের বাবা তো আছেই, ওদের বাবা তো একটা মিনিট বসে না, ওদের পিছনে ছুটেই চলেছে। তো দেখুন সেই মোরগটা কিন্তু আবার শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেছে। এই যে রুই মাছ, বাটা মাছ দিয়ে কচু রান্না হয়েছে, আর চিংড়ি মাছের ঝাল হয়েছে। তো পুরো রান্না বান্না খাওয়া দাওয়া আমি আর দেখাইনি, তার কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, সেই জন্য
সবসময়ের জন্য চাইছি যে 10 থেকে 11 মিনিটের মধ্যে রাখার। তো তারপরে কিন্তু আমরা বিকালবেলা মাঠে চলে এসেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু সবাইকে বসে বসে মানে কমেন্টে লিখতে পারছি না, কিন্তু আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ করছি। কিন্তু আমার কয়েকজন হাতে গোনা কয়েকজন ভালোবাসার মানুষ ছাড়া বাকি সবাই কিন্তু আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। সবাই কিন্তু মানে জানি না, সেটা আমার এভারেজ ভিউ ডিউরেশন দেখে আমি বুঝতে পারছি। বন্ধুরা, আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাটা বলিনি, আপনারা কিন্তু ভুল বুঝবেন না। যারা ওরকম করছে তারা করছে, আমি আর কি বলবো। কিন্তু আমি আমার কর্তব্য করে যাব, তার কারণ ওই কারো ভিডিওতে গিয়ে আমার হাতটা কাঁপে, যে একবারও ভুল করেও মনে হয় না যে একটু স্কিপ করি। আমি সবসময়ের জন্য মানে এখন তো মানে পুরো চালিয়ে দিয়ে রাখছি। আর মানে শুরু আর শেষ, শুধু একটাই সমস্যা, আমি কিছু লিখতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওটা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু বুঝিয়ে দেবেন যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। তাহলে ঠিক নিয়ম মেনে আমিও আপনার ভালোবাসার উপহার আপনার কাছে ঠিক সময় নিয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে এসছে। তো বন্ধুরা দেখুন, আমরা মাঠ থেকে এখন বাড়ির সামনে চলে এসেছি। আর এই যে সেই গোধূলি বেলা, তো সবাই যে যার গরু নিয়ে, মানে এতক্ষণ সব গরুরা মাঠে ছিল, যে যার গরু নিয়ে কিন্তু বাড়ি ফিরছে। আর আমার তোজো আর তান দেখুন সরাসরি কিন্তু মাঠ থেকে এসে মামার দোকানে ঢুকে পড়েছে, এসে লজে এসে সবাই খুব ভালো নিয়ে বসে আছে। দেখা হচ্ছে তোজো এখানে বসে আছে, তো আমি ওর কথাটা শোনাতে পারলাম না, বেশি বড় যা বলছে কি আর বলবো। আজকের মতো টাটা।